अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। दूरेर एवं काछेर दिनी भाई बोन, आमि आपनादेर सामने आज एकटी कथा निये आलोचना करब। कथाटा हलो आल्लाहर नबी हुजूरे करीम सल्लल्लाहु आलाइहि साल्लाम बोलेছেন, पृथिवीर जमिने আমরা যাদেরকে অবজ্ঞা করে থাকি তাদের মর্যাদা সম্পর্কে আমরা অবগত নই, অথচ আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কোনো সময় ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ তিন ব্যক্তি যখন দোয়া করে সেটা যদি নেক দোয়া হয় সেটাও কবুল হবে, আর সেটা যদি বদ দোয়া হয় সেটাও কবুল হবে। তাই আমরা সবাই যেন তাদের কাছ থেকে নেক দোয়াটা নেওয়ার জন্যই চেষ্টা করি, আমরা যেন তাদের কাছ থেকে বদ দোয়াটা নেওয়ার চেষ্টাটা না করি। যার জন্য আমি আশা করি আপনাদের সামনে তুলে ধরব এই তিন ব্যক্তির নাম। কারা কারা এই তিন ব্যক্তি যারা যদি কারোর জন্য নেক দোয়া করে সেটা অবশ্যই কবুল হয়, আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আর যদি সেটা বদ দোয়া হয় সেটাও মহান আল্লাহ তবারক তাআলা কবুল করে থাকেন। তা আমাদের সতর্ক থাকা উচিত। সেই হিসেবে আমি তিন ব্যক্তির নামটা আমি উল্লেখ করছি, আর মনে রাখার জন্য আমি সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা কথা আমি বলবো। তিন ব্যক্তি হলো ম দিয়ে মনে রাখার জন্য। তিন ব্যক্তি হলো ম দিয়ে। প্রথমেই হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তো অবশ্যই সেটা কবুল হয়, যদি নেক দোয়া করে অবশ্যই সেটা কবুল হয়। আর সেই মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যদি মহান আল্লাহর কাছে বিচার দেয়, বদদোয়া হিসাবে যদি কোনো প্রার্থনা আল্লাহর কাছে করে সেটাও কবুল হয়। যার জন্য আমরা অবশ্যই নিজের মা এবং বাবার সহিত যেন আমরা কোনো বেয়াদবি না করি, আমরা খেয়াল রাখব। দুই নাম্বারটা হলো মুসাফির। এটাও ম দিয়ে মিম দিয়ে হলো মুসাফির, ম দিয়ে মুসাফির। কোনো মানুষ যদি মুসাফির হয়, অর্থাৎ মুসাফিরের ব্যাপারটা আমরা জানি, 48 মাইল দূর যদি নিজের বাড়ি থেকে 48 মাইল দূরে চলে যায়, অর্থাৎ ইংরাজি হিসাবে প্রায় 77.5 কিলোমিটার দূরে যদি চলে যায়, 15 দিনের নিচে যদি থাকার একটা নিয়ত করে তাকে মুসাফির বলা হয়। তো সেই হিসাবে মুসাফির যখন কোনো একটা দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করে অবশ্যই মহান আল্লাহ তাবারক তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না। যদি নেক দোয়া হয় সেটাও কবুল, আর যদি সেটা বদ দোয়া হয় সেটাও কবুল হয়ে যায়। যার জন্য আমরা সতর্ক থাকব। তিন নাম্বারটা হলো মিম দিয়ে, অর্থাৎ ম দিয়ে মজলুম। আমরা কোনো সময় জালিম আমরা হব না। আমরা যদি হই মজলুম হব, আমরা কিন্তু জালিম হব না। তার কারণ আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে জুলুম করা হয় সে হলো মজলুম, আর যে জুলুমকারী, যে জুলুম করে সে হলো জালিম। তাই জালিমকে আল্লাহ পাক ভালোবাসে না, মজলুমকে ভালোবাসেন। যার জন্য মজলুম যদি কোনো নেক দোয়া করে মানুষের জন্য সেটাও কবুল, আর যদি মজলুম যদি কোনো বদ দোয়া করে সেটাও সাথে সাথে কবুল হয়ে যায়। যার জন্য আমার শক্তি বেশি আছে, কারো শক্তি কম, তাই আমি জালেম হয়ে মুসলিমের প্রতি যদি অন্যায়ভাবে তার উপর জুলুম করি, সে যদি অমুসলমান হয়, সে যদি গুনাহগার হয়, তাও তার দোয়াটা কবুল হয়ে যাবে। সেটা যদি নেক দোয়া হয় এবং সেটা যদি বদ দোয়া হয় কবুল হয়ে যাবে। তাই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবাইকে যেন এই তিন শ্রেণীর মানুষের কাছে, মানুষের সহিত আমরা ভালো ব্যবহার করে আমরা তাদের নেক দোয়াটা যেন নিতে পারি। আমরা যেন তাদেরকে দুঃখ না দিয়ে, আমরা যেন তাদের কাছ থেকে বদ দোয়াটা না নেই। আমরা যেন সবাই আমরা যেন এই দিকে লক্ষ্য করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।